আমরা চাই না রাজনীতি করব। আমাদের জন্য পীর মাশায়েখদের খান কাটাই ভালো। আমরা চাই না রাজনীতি করতে। আমাদের জন্য হাদিসের মাসনাদ ভালো। আমরা চাই না রাজনীতি করতে। আমাদের জন্য মসজিদের মেম্বারটা ভালো। আমরা চাই না রাজনীতি করতে। কিন্তু যখন দেখি আপনারা যারা রাজনীতি করছেন, আপনারা চুরি করেন, ডাকাতি করেন, খুন করেন, ধর্ষণ করেন, গুম করেন, চাঁদাবাজি করেন, মানুষের সম্পদ লুণ্ঠন করেন, তখন আমরা ওয়াজ মাহফিলের মঞ্চ ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই। আমরা খানকা ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই। হাদিসের মাসনাদ ছেড়ে, খতিবের মেম্বার ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই। আর আমরা হুজুররা নামলে এদেশের কোন চাঁদাবাজদের ঠাঁই হয় না। ঠিক কিনা? আওয়াজ করে বলো। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামদের বাংলাদেশ। যদি এটা করার জন্য আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দেব। যদি জীবনটাও দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখাও। মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস। মুসলমানরা রক্ত দিয়েছে, বদরে বিজয় হয়েছে। মুসলমানরা রক্ত দিয়েছে, উহুদ মুসলমানদের কবজায় চলে এসেছে। তায়েফে গিয়ে নবীজির রক্ত ঝরেছে, তায়েফ মুসলমানদের কবজায় এসেছে। মুতার প্রান্তরে মুসলমান রক্ত দিয়েছে, মুতা মুসলমানদের কবজায় এসেছে। এই বাংলাদেশে আমার শিক্ষার্থীদের রক্ত পড়েছে, মুসলমানদের রক্ত পড়েছে। আমার এই বাংলাদেশে আগামীতে কোনোদিন স্বৈরাচারের জায়গা হবে না, মুসলমানদের কদম হবে ইনশাআল্লাহ। সেই জন্য রক্ত দেওয়ার দরকার হলে দিতে হবে। বলেন বলেন বলেন, রক্ত দেওয়ার দরকার হলে দিতে হবে। এবং সাথে এটাও বলে যায়, হুজুরদের সাথে রাখবেন তা না, আপনারা হুজুরদের সাথে থাকবেন। আমাদের সাথে হুজুর আছে আর আমরা হুজুরের সাথে আছি, পার্থক্য আছে না নাই? কথা কান আছে না নাই? আমাদের সাথে হুজুর আছে মানে, আমগর লোকে হুজুর আছে মানে, হ্যাঁ আমার লোকে হুজুর আছে মানে হলো প্রধান চেয়ারটা আমার। আমার কথা কয় না, এই যুবক কথা কও নাকি? দ্বিতীয় চেয়ারটাও আমার, 3 নম্বর চেয়ারটাও আমার, 4 নম্বর চেয়ারটাও আমার। হুজুরের টুন্ডা মুন্সি বানায়া হুজুরের টুন্ডা বানায়া সাইডে রাখছি। এটা হলো আমাগর সাথে হুজুর আছে। আর আমরা হুজুরের সাথে আছে মানে প্রধান অতিথির চেয়ার হুজুরের, বিশেষ অতিথির চেয়ার হুজুরের। কথা বলেন না কেন? প্রধান বক্তার চেয়ার হুজুরের। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমরা হুজুরের সাথে আছি মানে হলো একই মঞ্চে দাঁড়িয়ে যেখানে প্রধান অতিথি পীর সাহেব চরমনায় থাকবেন, সেখানে বিশেষ অতিথি মুফতি সৈয়দ ফয়জুল করিম থাকবেন, সেখানে সভাপতি আল্লামা মামুনুল হক থাকবেন। আর গোটা জাতি তাদের দিকে তাকিয়ে থাকবে, গোটা জাতি তাকিয়ে থাকবে তাদের দিকে। সুতরাং আমরা হুজুরের সাথে থাকব, আমগর সাথে হুজুর থাকবে তা না। এ ঠিক কিনা বলেন? 54 বছর তো আপনারা দেখছেন, এদেশ বহুত চালাইছেন আপনারা। খালি পরিবর্তন, এরে কইরা তারে বসান, তারে কইরা এরে বসান, তারে কইরা এরে, এইটাই চলছে। কথা কয় পরিবর্তন হয়েছে? চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, ছিনতাই বন্ধ হয়েছে। আয় আপনারা কথা বলেন না। রাহাজানি বন্ধ হয়েছে? হয়নি, বরঞ্চ বেড়েছে। ঠিক কিনা বলো? একবার ট্রাই করে দেখেন আলেমদের। ভাই আমাদের ক্ষমতায় যাওয়ার সব নাই, বিশ্বাস করবেন আপনারা? এই যে আমি মাঝে মাঝে বলি, আমার কাছে এখন আমার এলাকার চেয়ারম্যান এটা এত কষ্টের, এত কষ্টের যে আমার কাছে মন চায় চেয়ারম্যান এটা ছেড়ে ভাগতে পারলে আমার ভালো লাগে।
বলেন তো আমরা এই ওয়াজ মাহফিল, বলেন আমার কাছে একটা চেয়ারম্যানই ভাব বড় না এই ওয়াজ মাহফিলের মঞ্চটা বড় আমার কাছে? বলেন, আমাকে এই মঞ্চে থাকলে এমপি মন্ত্রী আমার সম্মানে দাঁড়ায়, আমার জন্য কি চেয়ারম্যান এটা বড়? বলেন গেলাম কেন? এরপরেও যাওয়ার কারণ আছে, কারণটা আপনাকে বুঝতে হবে আগে। হুজুরদের এমপি হইলে, আল্লামা মামুনুল হক এমপি হইলে কি আর না হইলে, কথা বলে না, আল্লামা নুরুল ইসলাম আলীপুরী সাহেব এমপি হলে কি আর না হলে কি মিয়া, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কোন এলাকার মেম্বার ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বৃদ্ধ বয়সে ঠিক মতো হাঁটতে পারতেন না, আল্লাহর বান্দা আসতে পারে না, এই জন্য আপনারা হেলিকপ্টারে করে আনছেন, আসতে পারে না হুইল চেয়ারে করে আনছেন, বসাইছেন হুজুর, শুধু চেহারাটা দেখান, কথা বলা লাগবে, কি কথা বলেন না কেন? গোটা জাতি দেখিয়েছে যে ক্ষমতা লাগে না। কিছু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ গোটা জাতির মুকুটবিহীন সম্রাট বানিয়েছে। আমি এই জন্য বলি, আমাদের জন্য ওয়াজ মাহফিলের মঞ্চ ভালো, আমরা চাই না রাজনীতি করব, আমাদের জন্য পীর মাশায়েখদের খান কাটাই ভালো, আমরা চাই না রাজনীতি করতে, আমাদের জন্য হাদিসের মাসনাদ ভালো, আমরা চাই না রাজনীতি করতে, আমাদের জন্য মসজিদের মেম্বারটা ভালো, আমরা চাই না রাজনীতি করতে, কিন্তু যখন দেখি আপনারা যারা রাজনীতি করছেন, আপনারা চুরি করেন, ডাকাতি করেন, খুন করেন, ধর্ষণ করেন, গুম করেন, চাঁদাবাজি করেন, মানুষের সম্পদ লুণ্ঠন করেন, তখন আমরা ওয়াজ মাহফিলের মঞ্চ ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই, আমরা খানকা ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই, হাদিসের মাসনাদ ছেড়ে, খতিবের মেম্বার ছেড়ে রাজপথে নামতে বাধ্য হই, আর আমরা হুজুররা নামলে এদেশের কোন চাঁদাবাজদের ঠাঁই হয় না, ঠিক কিনা? আওয়াজ করে বলো। সুতরাং আপনারা ঐক্যবদ্ধ হবেন, আগামীর বাংলাদেশ মুসলমানদের হাতে দিতে হবে, ঠিক কিনা বলো? আল কোরআনের ডাক এসেছে, বলো আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন, আয় রে প্রবীণ, ছুটে পতাকা তলে, ঠিক কিনা? কোরআন মোদের পথের পথে, কোরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা, আল্লাহু আকবার বলো না। সেই ওয়াদা করে মোরা ময়দানেতে লড়বো আমরণ দিনের পথে, আল কোরআনের ডাক এসেছে, বলো না আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে,